নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 7 নম্বর মডেল সেট দিনহাটা শনি দেবী জৈন হাই স্কুল এবং হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 রামকিঙ্কর শান্তিনিকেতনের প্রথম কোন বিষয়টি শুরু করেন? অপশন ক্ষয় অয়েল পেন্টিং। 1.2 মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে বলে? অপশন ক্ষয় মিনারেট। 1.3 কবিকে নীল রংটি ধার দিতে চায়? অপশন ঘয় মাছ রাঙা। 1.4 কোকোনদ শব্দের অর্থ হলো? অপশন কয় লাল পদ্ম। 1.5 ছন্দ বাজে? অপশন ক্ষয় মোটর চাকায়। 1.6 মাতৃভাষা দিবস হলো? অপশন গয় 21শে ফেব্রুয়ারি। 1.7 কোনটি তদ্ভব শব্দ? অপশন ক্ষয় কয় কানাই। অথবা চা, চিনি, লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? অপশন ঘয় চীনা। 1.8 ঝাঁটা শব্দটি হলো? অপশন কয় দেশি শব্দ। অথবা যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের বলে? অপশন ক্ষয় তৎসম শব্দ। 2 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো? স্কুলে। 2.2 কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? রামানন্দ চট্টোপাধ্যায়ের। 2.3 অয়েল পেন্টিং কি? অয়েল পেন্টিং হলো তেল রং যা দিয়ে তৈলচিত্র অঙ্কন করা হয়। 2.4 খোকন এখন কোন ক্লাসে পড়ে? ক্লাস 10-এ পড়ে। 2.5 এ মিনতি করি পদে কবি কার কাছে প্রার্থনা জানিয়েছিলেন? কবি তার দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছিলেন যেন দেশ মা তাকে মনে রাখেন। 2.6 পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেছেন? জীবন ছন্দময়। জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। 2.7 কখন পদ্য লেখা সহজ হবে না? ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হবে না। 2.8 ভাটা টানে নৌকা ছেড়ে মাঝিরা কোন গান গায়? ভাটিয়ালি গান গায়। 2.9 ঘড়িওয়ালার হ্যান্ডবিলটি কি রঙের ছিল? গোলাপি রঙের। 2.10 পানুয়াকে তোতাদের আয়ার ছোট ভাই পানুয়া তোতাদের আয়ার ছোট ভাই পানুয়া। 2.11 তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃত বা অপরিবর্তিত রূপে গৃহীত ও ব্যবহৃত হয় তাদের তৎসম শব্দ বলে। গৃহ, পিতা, মাতা, সূর্য, চন্দ্র ইত্যাদি। 2.12 পাউরুটি শব্দটি কোন দুটি শব্দের মিশ্র রূপ? বিদেশি যুক্ত তদ্ভব। 2.13 মিশ্র শব্দ কাকে বলে? তৎসম, তদ্ভব, দেশি বা বিদেশি শব্দের সঙ্গে যখন অন্য ভাষার শব্দ, উপসর্গ, প্রত্যয় ইত্যাদি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তখন সেই শব্দকে বলে সংকর শব্দ বা মিশ্র শব্দ। যেমন তৎসম শব্দযুক্ত বিদেশি প্রত্যয় পণ্ডিতগিরি, বিদেশি শব্দযুক্ত বিদেশি প্রত্যয় ডাক্তারখানা, তদ্ভব শব্দযুক্ত তৎসম শব্দ কাজললতা। 2.14 দুটি তুর্কি শব্দের উদাহরণ দাও। বারুদ, বিবি, কুলি ইত্যাদি। 2-3টি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 মন্দ কথায় মন দিও না। মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে? মন্দ কথা বা খারাপ বা অপ্রিয় কথা যদি মনে দ্বন্দ্ব সৃষ্টি করে এক বিরূপ মনোভাবের বিকাশ ঘটায় তাহলে ছন্দ শোনা যায় না। কবি মনে করেন প্রকৃত ছন্দের সুর শুনতে না পেলে আনন্দ অনুভব করা সম্ভব হয় না, তাই কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন।
3.2 দাগে খোকন কিভাবে মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়েছিল। ড্রয়িং মাস্টার মশাইয়ের পরামর্শ অনুযায়ী একদিন সূর্য, গোলাপ প্রভৃতি প্রকৃতির ছবি আঁকার পর খোকন হাতির মতো আকাশে একটা মেঘ দেখতে পেল, ঠিক যেন একটা পিছনের দুপায়ে ভর করে সুর তুলে দাঁড়াচ্ছে। খোকন ঠিক যেন একটা হাতি পিছনের দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় হাতির মতো মেঘ আঁকতে লাগলো। আঁকা শেষ করার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে, অর্থাৎ হাতি কুমির হয়ে গেছে। এই জন্যে খোকন বেকুব হয়ে গিয়েছিল। 3.3 দাগে সেই ধন্য নরকুলে। কোন মানুষ নরকুলে ধন্য হয়? নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। এই মানবকুলে সেই সর্বাপেক্ষা ধন্য বলে কবি মনে করেন মানুষ যাকে কখনো ভোলে না, সেই মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয়, যাকে সর্বদা পুজো করে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 3.4 পাগলা গণেশ গল্পে সভ্যতার কোন সমস্যার দিকে ইঙ্গিত রয়েছে? আলোচ্য পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞানধর্মী গল্পে দেখা যায় মানব সভ্যতা বিজ্ঞানের হাত ধরে সুদূর ভবিষ্যতে উন্নতির শিখরে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিজ্ঞানের বাড়াবাড়ি এবং মানব মনের সৃষ্টিশীলতার মৃত্যু হওয়ার সমস্যাটিকে ইঙ্গিতবাহী করে তোলা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।